শোনেন ভাই, রাশেদ ভাইয়ের কথা নিয়ে আমি টানতে চাই না। উনি এই ভাড়ায় খাটে পদটা পাইছে, এটা বলে উনি মাইন্ড করবে, এটা আমাকে ধরবে, অ্যাটাক করবে। পার্সোনাল অ্যাটাক সবচেয়ে বেশি করে উনি উনি ধরে ধরে ব্যক্তিকে করে, নাসির এই তুই অমুক। আমার তো মনে হয় উনি কি বলে আমাদের যারা আছে নাহিদদেরকে স্যার বলা উচিত। উনি যে সচিব মর্যাদা হয়, ওনারা তো হলো তারা সিনিয়র এমপি, কথাবার্তার টোন তো ওনারও অনেক সমস্যা। উনি যেভাবে কথা বলে এটা কথা হয় নাকি? তো সেটা আমি ভাই ওই ল্যাঙ্গুয়েজ টোনে যাচ্ছি না। আপনাকে আমি সাপোজ গালি দিলাম, এদের আপনি মারবেন, এটা বৈধতা দিবেন আপনি? কি কোনোভাবে বৈধতা দেওয়ার অপশন নাই। এটা ক্রিমিনাল অফেন্স। আর একটা যদি আপনি মনে হয় মানহানিকর শব্দ বলছে, একটা পার্সোনাল অ্যাটাকিং করছে, দ্যাট ইজ ডিফারেন্ট কেসেস। আর আপনি সারা দেশে মারামারি হইতেছে, আপনি বলেন আমাকে জাস্টিফাই করবেন আজকে যে হেলমেট নিয়ে মাল? আমি বলি ভাই, একবার ওই গালিটা নিন্দা করছেন, আমি বলি অবশ্যই শোনেন, আমি বলি শুনুন, অবশ্যই যদি কেউ পার্সোনাল অ্যাটাকিং, আমি বলি পার্সোনাল অ্যাটাকিং কখনো নাসিরের কথা শুনেন না, আমি আমার দলের ফোরাম আপনি যেভাবে আমাকে ধরে ধরে করছেন, আমি আমার দলের ফোরামে সেটা আমি অবশ্যই আমার জায়গায় যেটা অপ্রয়োজনীয় শব্দ খারাপ জিনিস সেটা আমি দলের ফোরামে বলেছি। দল থেকে কি করা হয়েছে? দল থেকে অবশ্যই যেগুলো বিষয়গুলো লিখে ধরা হয়েছে, আমাদের মিটিং হলে আমরা ধরা হয় সেগুলো বিষয়। কিন্তু আপনারা একটা কথা বলেন, আমি বলি না গোপনে কেন ভাই? তাহলে আপনারা বলেন আপনাদের দলের একটা ইস্যু নিয়ে। দেখেন একটা ছেলে আমাদের বগুড়ায় একটা খারাপ কমেন্ট করেছে সোশ্যাল মিডিয়া, তারেক রহমান নিয়ে, সাথে সাথে আমি যদি ওটা শৃঙ্খলা কমিটির হেড, সাথে সাথে আমি তাকে কি সাসপেন্ড করে দিয়েছি আমি পার্টি থেকে। আপনারা একটা উদাহরণ দেখান যে আপনারা এইভাবে মারতেছে, চোখ নষ্ট করছে, এটা তো স্পষ্ট দেখা। এই লোকটাকে কি সাসপেন্ড করা যায় না ভাই পার্টি থেকে? আপনি তো ওন করার মাধ্যমে বুঝতেছেন যে মারলে কিছু হয় না। আমার এলাকায় যে ছেলেগুলোকে মারা হলো, মারার পরে কি ওন করছেন? আপনার কোনো শোকজ করেছেন?